আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব যে আমাদের প্রত্যেকের শরীরে কি ছেলে মেয়ে প্রত্যেকের শরীরে ছোট ছোট দেখবেন মুখে চোখে গায়ে পিঠে মাথায় মাথার পিছনে ঘাড়ে বিভিন্ন জায়গায় দেখা যায় ছোট ছোট আঁচিল বা কালো রঙের তিল বা কারো জোড়ুল এই সমস্ত এগুলো ডিজিজগুলো দেখা যায়। তাই এই আঁচিল জোড়ুল বা তিল যখন শরীরের মধ্যে হয় এগুলো তো একটা এক্সট্রা সেল গ্রোথ হয়েছে, এগুলো তো আমাদের শরীরে একটা এক্সট্রা গ্রোথ হয়ে আছে। সেই যে এক্সট্রা গ্রোথটা যে হয়ে আছে সেই এক্সট্রা গ্রোথটা ভালো না খারাপ সেটা আমাদেরকে তো জানতে হবে। এবারে জানার জন্য যে প্রশ্নটা আমাদের কাছে আসছে যে কারোর যদি আঁচিল বা জোড়ুল বা আপনার হচ্ছে তিল হঠাৎ করে কোনো রঙের পরিবর্তন হচ্ছে, ধরুন তার আঁচিল বা জোড়ুল হঠাৎ করে কোনো রং চেঞ্জ হচ্ছে, তার মধ্যে একটা পরিবর্তন দেখা দিচ্ছে কালারের, তখন আমাদেরকে সতর্ক হতে হবে কেন এটা কালারটা চেঞ্জ করছে। বা দেখা যাচ্ছে জোড়ুল আঁচিল বা তিল হঠাৎ করে দেখা যাচ্ছে এত সিভিয়ার ইচিং হচ্ছে, এত ইচিং হচ্ছে যে মনে হয় যেন চুলকে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে, এরকম পজিশন তৈরি হয়। বা আবার দেখা যাচ্ছে কিছু কিছু আঁচিলের মধ্য থেকে বা জোড়ুলের মধ্য থেকে একটু নাড়াচাড়া করার পরে দেখা যাচ্ছে সেখান থেকে রস বা রক্ত টাইপের বেরোচ্ছে। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এই পরিবর্তনগুলো যখন দেখা যাবে যে আমার হঠাৎ করে মানে তিলের কালো রং ছিল সেটা একটু হালকা গোলাপি হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, প্রচুর পরিমাণে চুলকাচ্ছে, ইচিং হচ্ছে, বা তার সাথে দেখা যাচ্ছে একটা হালকা একটা ব্যথা ব্যথা ভাব, তখন আপনাকে বুঝতে হবে এটা অন্য কোনো দিকে যাচ্ছে কি না। সেটা দেখার জন্য কি করতে হবে, সেটা দেখার জন্য একটা এফএনএসি পরীক্ষা করে দেখে নিতে হবে যে এটা কোনো ম্যালিগন্যান্সি বা কার্সিনোমার দিকে যাচ্ছে কি না। যদি একটা এফএনএসি করে দেখে নেওয়া যায় যে এই যে সেলটা গ্রোথ হচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, ইচিং হচ্ছে, এর পেছনে যে একটা এফএনএসি করে দেখে নিলে বোঝা যাবে যে এটা কোনো ম্যালিগন্যান্সি সেল না বিনাইন কোনো স্টেজে আছে। যদি কোনো ম্যালিগন্যান্সি প্রবলেম তৈরি হয় ওর মধ্যে বা কোনো কার্সিনোমার দিকে যাচ্ছে তখন ওটাকে কেটে আউট করে দিতে হবে। এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমাদেরকে সচেতন থাকতে হবে। এই সিমটমসগুলো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে একটা এফএনএসি পরীক্ষা করে কনফার্ম হতে হবে যে এটা ভালো দিকে আছে না খারাপ দিকে আছে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর বাড়ি।